চৈতন্য সম্বন্ধ আছে তাই। যদি কৃষ্ণ চৈতন্য তবে কৃষ্ণ চৈতন্য যদি কোনো ভাগ্যদয়ে সাধু সঙ্গ পায়, অর্থাৎ গৌর ভক্ত সাধু সঙ্গ লাভ করলেই তার এই প্রকৃত সম্বন্ধ যেন কৃষ্ণ চৈতন্যের সহিত তার সম্বন্ধ আসে। সম্বন্ধ নিগুড় তত্ত্ব বল্লভনন্দন, সহজে না বুঝে বাধ্য জীব সেই ধন, খাবে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মোর, হৃদয় সম্বন্ধহীন সদা মায়া ভোর। গোড়ার আমি মুখে বলিলে নাহি চলে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে। তো গোড়ার বিচার তো শুনতে হবে। হৃদয় সম্বন্ধহীন সদা মায়া ভোর, সেই সব লোক বলছে মায়া জাল পরি, কবু শুদ্ধ ভক্তি নাহি পায় হরি হরি। ধর্মধ্বজি সুকপটি সদা দৈন্যহীন, দম্ভ গুণে আপনাকে ভাবে সমীচীন, সেই দম্ভ ছাড়ে সাধু চরণ প্রসাদে, তৃণ হইতে আপনাকে দিন করি সাধে। বৃক্ষাপেক্ষা হয় তার সহিষ্ণুতা গুণ, অমানি আপনি অন্যের সম্মানে নিপুণ, এই চারি গুণে গুণী কৃষ্ণ গুণ গায়, চৈতন্য সম্মান তার বসন হিয়ায়। তাকে না দেবে শুনেছেন তরিব সহিষ্ণনা, অমানিনা মানজেন কীর্তনে সদা হরি। তিনি সর্বদা হরি কীর্তনে অধিকার পান, যিনি এই চারটি গুণে গুণবান হতে পারেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধ শান্ত দাস্য সখ্য আর বাৎসল্য মধুর ইতি পঞ্চ প্রকার। শান্ত দাস্য ভাবে করি গৌরাঙ্গ ভজন, রভে বাৎসল্যাদি রস কৃষ্ণে সাধুজন। গৌরাঙ্গ ভজনতে শান্ত দাস্য ভাবে গৌরাঙ্গ ভজন করতে হয়। গৌরাঙ্গ ভজন করেন, করে বাৎসল্যাদি রস কৃষ্ণে বাৎসল্যাদি রস লাভ করেন সাধুজন। যার সেই যেই সম্বন্ধজনিত সিদ্ধ ভাব, তার ভজনে সেই ভাবের প্রভাব। গৌরকৃষ্ণে ভেদে যার সকলের আমাদের একটা সিদ্ধ ভাব আছে, এটা জৈব ধরনেতে ভক্তিনাথ ঠাকুর লিখেছেন। একজন তিনি চাচ্ছেন যে সক্ষরসে ভক্তি, আরেকজন তিনি চাচ্ছেন মধুর রসে ভক্তি। গুরুদেব তিনি সেটি পরীক্ষা করেন, বাস্তবিকের সক্ষরসে অধিকার হয়েছে কিনা, তাকে সক্ষরসে ভজনের অধিকার দেন। ভজন অধিকার দেন কী করে? নিজেই সুবল সখা হয়ে যান, কি শ্রীরাম সখা হয়ে যান, শ্রীরামের আনুগত্যে বা সুবলের আনুগত্যে সে সেবা অধিকার থেকে প্রদান করেন। কিন্তু মধুর রসে যার অধিকার হয় তা বিচার করে সখীর আনুগত্য ব্যতীত মধুর রসে ভজন কখনো কেউ করতে পারে না। কিন্তু ললিতার সখী, এই বিশাখার সখী সেজে সাজলে হবে না, দাড়ি কামিয়ে মেয়ে মানুষ সেজে সখী হওয়া যায় না। সখীর আনুগত্য করে সখীর ভাবটা হৃদয়। সখীর ভাবটা কি? সখীর ভাব সর্বদাই কৃষ্ণেন্দ্রীয় তর্পণ। আত্মেন্দ্রিয় তর্পণের বিন্দুমাত্র গন্ধ লেশ মাত্র তাতে নাই। সখী সাজলে সেই সখীর ভাবটা হবে। গুরুপাদ পদ্মা আনুগত্য হয়ে সেই সখীর আনুগত্যে সেই ভজন করতে হবে। তাহলে সখীর ভাব যে কৃষ্ণেন্দ্রীয় তর্পণ বাঞ্ছা, সেই বাঞ্ছাটির উদয় হবে। আত্মেন্দ্রীয় তর্পণ বাঞ্ছারূপ কাম সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। গৌরকৃষ্ণে ভেদি যার সেই জীব ছাড়, শ্রীকৃষ্ণ সম্বন্ধ কবু না হয় তাহার। সাধু সঙ্গে দৈন্য আদি গুণ যার হয়, সেই জীব দাস্যরসে গৌরাঙ্গ ভজয়। দাস্যরস পরাকাষ্ঠা গৌরাঙ্গ ভজনে, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ বলেন সাধুজনে, এই জন্য মহাপ্রভু বলা হয়। মধুর প্রেমেতে যার হয় অধিকার, রাধাকৃষ্ণ রূপে গৌর ভজন তাহার। দাস্যরসের পরাকাষ্ঠা গৌরাঙ্গ ভজনে কে লাভ হয়। পরাকাষ্ঠা সেই সীমা দাস্যরস, গৌরাঙ্গ ভজনে দাস্যরস পরাকাষ্ঠা লাভ হয়। মহাপ্রভু, এই জন্য গৌরাঙ্গকে মহাপ্রভু বলেন, মহান প্রভু। মধুর প্রেমেতে যার অধিকার হয়, সেই গৌর সুন্দরী তার নিকট রাধাকৃষ্ণ রূপে প্রকাশ পান। যুগল বিলাস ঐক্যে শতনাহি ভাই, দাস্য পরিপক্কে যবে জীবের হৃদয়ে, কি মধুর রস উদে মূর্তিমান হয়ে, সেই সময়ে ভজনীয় তত্ত্ব গৌর হরি, রাধাকৃষ্ণ রূপ হয়ে ব্রজে অবতরী। নিত্যলীলা রসে সেই ভক্তকে ডুবায়, রাধাকৃষ্ণ নিত্যলীলা ব্রজধাম পায়। নবদ্বীপে ব্রজে যেই নিগুড় সম্বন্ধ, এক হয়ে দুই হয় নাহি দেখে অন্ধ। সেই তো সম্বন্ধ গৌরে সেই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির রাগিনী সত্যস্মাৎ একাত্মনামপি ভুবি পুরাজ হবে দঙ্গত কেউ।
সে এক আত্মা হয়েও আজ বিলাসার্থ দুইটি দেহ ধারণ করেছেন, আবার সম্প্রতি সেই দুই দেহ এক হয়ে গৌরীরূপে আত্মপ্রকাশ করেছেন। সেই গৌরী রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণই গৌর রূপ। কিন্তু ভজন করতে হবে, গৌরীকে ভজন করতে হবে দাসরসে। দাসরসের পরাকাষ্ঠায় ওই গৌর সুন্দরী তিনি রাধাকৃষ্ণ রূপে আত্মপ্রকাশ করে তার ভজন স্বীকার করবেন। সেই তো সম্বন্ধ গৌরী কৃষ্ণ জানসার, মধুর রসেতে গৌর যুগল আকার। এই সব তত্ত্বতরী রূপ সনদ গৌরাঙ্গের আনুগত্য ব্যতীত কখনোই কৃষ্ণ ভজন হয় না। এই জন্যই কৃষ্ণই এই কলির প্রথম সন্ধ্যায় দাপরের শেষে কৃষ্ণ এই প্রকার মধুর রসে ভজনের রহস্য জানালেন। কিন্তু সেই কৃষ্ণই দেখলেন যে মধুর রসেতে প্রবেশ অধিকার কারা কি করে করবে, তো পাচ্ছে না। সেই জন্য অধিকার দেওয়ার জন্য গৌর রসে এসে বললেন, স্বরূপ দামোদর রায় রামানন্দের কণ্ঠ ধারণ করে বললেন যে হর্ষে প্রভু কহে শুনোর স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কিন্তু যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। বলে এই না দেবে শুনি কেন শ্লোকটি বললেন। তো ওই চারটি গুণে গুণী না হতে পারলে সে কখনো সে ব্রজরসে অধিকার পাওয়া যাবে না। মধুর রসের যে গৌর যুগল আকার, এই সব তত্ত্ব তোরে রূপ সনাতন, জানাইবেন অল্প দিনে বল্লভ নন্দন। তোরে বৃন্দাবনে প্রভু দিল অধিকার, বিলম্বনা করো জীব ব্রজে যেতে আর। নিত্যান্ত প্রভু শ্রীজীব গোস্বামীকে ব্রজে যাওয়ার জন্য আদেশ প্রদান করছেন। এত বলি প্রভু তার মস্তকে চরণ, নিত্যানন্দ প্রভু কৃপা না পড়লে রঘুনাথ দাস গোস্বামী প্রভু দূরে এসে নিত্যানন্দকে প্রণাম করছেন। নিত্যানন্দ প্রভু একজন সেবক বলছেন, প্রভু রঘুনাথ তোমাকে প্রণাম করছে। তখন বলছে, আরে 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 যে কি ভাগো ভাগো দূরে দূরে দূরে, আজি লাগ পাইয়াছে দণ্ডিম তোমারে। যে দূরে দূরে তুই ওখান থেকে প্রণাম করে ভাগবি, আজ তোকে লাগ পেয়েছি, আজ তোর নিকটে আজ তোর পেয়েছি, আজ তোকে দণ্ড দেবো। আর সেই যখন রঘুনাথ দাস গোস্বামী প্রভু নিত্যানন্দ প্রভুর পাদপদ্ম এসে প্রণত হলেন। নিত্যানন্দ প্রভু তার দুইটি পাদপদ্ম রঘুনাথের মস্তকে ধারণ করে তখন কি বললেন, তখন বললেন আমার বৈষ্ণব সেবা কর, আমার তার গণগণকে ফিরে দই খাওয়া। অর্থাৎ নিত্যানন্দ প্রভু বৈষ্ণব সেবায় অধিকার প্রদান করেন। বৈষ্ণব সেবা না করলে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া যায় না। নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে গৌরকেও পাওয়া যায় না। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে ফিরে দেই ভোজন করানোর অধিকার দিলেন, অর্থাৎ বৈষ্ণব সেবার অধিকার দিলেন। আর নিত্যানন্দ প্রভু বললেন, তোর কোনো চিন্তা নাই, যেখানে সময় হবে তখন সমস্ত পথ তোর পরিষ্কার হয়ে যাবে। রঘুনাথ দাস গোস্বামী স্বচ্ছন্দে চলে গেলেন গৌরপাদ পদ্মে। তোরে বৃন্দাবনে প্রভু দিল অধিকার, বিলম্বনা করো জীব। হ্যাঁ, মহাপ্রেমের শ্রীজীব গোস্বামী কতক্ষণ এত বলি প্রভু তার মস্তকে চরণ, অর্পণ করিয়া শক্তি করে সঞ্চারণ। নিত্যানন্দ প্রভু তাকে শক্তি সঞ্চার করলেন। মহাপ্রেমের শ্রীজীব গোস্বামী কতক্ষণ নিত্যানন্দ পদতলে রহে অচেতন। শিবা সঙ্গনে জীব গড়া গড়ি যায়, সাত্বিক বিকার সব দেশ বাবা পায়। কাঁদিয়া কাঁদিয়া বলে দুর্ভাগ্য আমার, না দেখিনু এ নয়নে নদিয়া বিহার। জীব নিস্তারিতে লীলা করিল গৌর রায়, সে লীলা না দেখি মোর দিন বৃথা যায়। শ্রীজীবী যাইবে ব্রজে করিয়া শ্রবণ, শিবা সঙ্গনে আইল যত সাধুগণ। বৃদ্ধ সব শ্রীজীবে করেন আশীর্বাদ, কনিষ্ঠ বৈষ্ণব মাগে শ্রীজীব প্রসাদ। শ্রীজীবের কৃপা কনিষ্ঠ যারা, শিবের কৃপা প্রার্থনার যারা বৃদ্ধ বৈষ্ণব, তারা আশীর্বাদ করতে লাগলেন। মম অপরাধ করো জড়ি বলে জীব, সকল বৈষ্ণবে মম অপরাধ কিছু মাত্র নাহি লবে। জন্মের সেই বলছেন যে সকলেই সকল বৈষ্ণব আমার সকল, আমি সকলকে প্রণাম করছি যে তোমরা আমার কোনো অপরাধ গ্রহণ করো না। তোমরা চৈতন্যদার জগতের গুরু, এ ক্ষুদ্র জীবের দয়া কর কল্পতরু। শ্রীকৃষ্ণ চৈতন্যে মোর খাদ রতিমতি। এইভাবেতে শ্রীযুগ গোস্বামী প্রভুর এই সমস্ত প্রার্থনা আমাদের শিক্ষার বিষয়। কীভাবেতে বৈষ্ণবের প্রতি ঠাকুর মহাশয় শিক্ষা দিয়েছেন যে বৈষ্ণবের কিরূপে পাইব সেবা নই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হলো আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেরকে লেশ মাত্র রতি না জন্মিল, ইত্যাদি করে। এখানে শ্রীজীব গোস্বামী কীভাবে প্রার্থনা করছেন, শ্রীকৃষ্ণ চৈতন্যে মোর
থাক রতিমতি, নিত্যানন্দ প্রভু হোক জন্মে জন্মে গতি। এমনই তাই বিনা ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তার পায়। নিত্যানন্দ প্রভু হোক জন্মে জন্মে গতি, নাহি বুদ্ধি বাল্যকালে ছাড়িলাম ঘর, তুমি সব জীবনের বন্ধু অতঃপর। বৈষ্ণবানুকম্পা বিনা কৃষ্ণ নাহি পাই, বৈষ্ণব চরণ ধুলি দেহ সবে ভাই। এত বলি সকলে করিয়া স্তুতি নতি, নিত্যানন্দ প্রভুর লইয়া অনুমতি। জগন্নাথ গৃহে গিয়া সতীর চরণে, হয়ে যাইতে আজ্ঞালয়ে বিকলিত মনে। সতীমার আজ্ঞা নিতে গেলেন, সেই চরণে রেণু দিয়া সতী দেবী তাই আশীর্বাদ করি জীবে করিল বিদায়। কাঁদিতে কাঁদিতে জীব ভাগীরথী পার, গৌরাঙ্গ বলি যায় আজ্ঞা জানি আর। কতক্ষণে চলি চলি নবদ্বীপর সীমা, পার হয়ে যায় জীব অনন্ত মহিমা। নবদ্বীপ ধাম ছাড়ি শিখিব তখন, সাষ্টাঙ্গে প্রণমী চলে যথা বৃন্দাবন। ব্রজধাম শ্রী যমুনা রূপ সনাতন, জাগিতে লাগিল হৃদে জীবের তখন। পথিমধ্যে রাত্রে স্বপ্নে দেখে গৌর রায়, জীবের বলেন তুমি যাও মথুরায়। অতি প্রিয় তুমি আর রূপ সনাতন, একত্রে করহ ভক্তি শাস্ত্র প্রকাটন। রাত্রে স্বপ্নেতে প্রতিমধ্যে মহাপ্রভু দর্শন দিয়ে তুমি শীঘ্র মথুরায় যাও, সেখানে তুমি আর রূপ সনাতন আমার অত্যন্ত প্রিয়, তোমার একত্রে ভক্তি শাস্ত্র প্রকাশ করো। আমার যুগল সেবা তোমার জীবন, শ্রী ব্রজবিলাস সদা করহ দর্শন। স্বপ্ন দেখি জীবের আনন্দ হইল অতি, ব্রজধাম প্রতিজা ধায় সুসত্তর গতি। ব্রজে গিয়া শ্রীজীব গোস্বামী মহাশয়, যে যে কার্য সাধিলতা বর্ণন না হয়, ভাগ্যবান জন পরে করিবে বর্ণন। সেখানকে ষট সন্দর্ভ, আর শ্রীমদ্ ভাগবতের টিকা হল ক্রমসন্দর্ভ, সুতরাং সপ্ত সন্দর্ভ। আর গোপালচন্দ্র প্রভৃতি গ্রন্থ শ্রীজীব গোস্বামী করলেন হরিনাম, ইয়ে কি বলে ব্যাকরণ নামা, হরিনামামৃত ব্যাকরণ প্রভৃতি। ব্রজে গিয়া শ্রীজীব গোস্বামী মহাশয়, যে যে কার্য সাধিল তা বর্ণন না হয়, ভাগ্যবান জনপরে করিবে বর্ণন। শুনিবে আনন্দ চিত্তে যত সাধুগণ, সার বুদ্ধি ভক্তি বিনোদ অভাজন। সুধাম ভ্রমণ বার্তা করিল বর্ণন। কি করে বর্ণন করেছেন ভক্তিনাথ ঠাকুর, যিনি বলছেন যেটা দিব্য প্রেরণা তার এসেছে। যে শ্রীধাম ভ্রমণ বার্তা করিল বর্ণন, বৈষ্ণব চরণে মোর এই সে প্রার্থনা। শ্রী গৌর সম্বন্ধ মোর হৌগ যোজনা। বৈষ্ণব চরণে এই প্রার্থনা জানাতে হয়। ধাম আমরা পরিক্রমা করলাম, বৈষ্ণব চরণে কি প্রার্থনা জানাতে হবে? ধামবাসী বৈষ্ণব চরণে যুগশ্রী গৌর সম্বন্ধ আমার সদ্বল যেন গৌর সম্বন্ধ আমাকে যোজনা হয়, অর্থাৎ যা কিছু আমি গ্রহণ করি, খাই দাই পড়ি, তা কিছু সমস্ত যেন গৌর সম্বন্ধ যুক্ত করে সেটা করি। শ্রী গৌর সম্বন্ধ মোর চাকরি বাকরি, যেমন ভক্তিনাথ ঠাকুর ইয়ে করছেন, তোমার সংসার তোমার কার্যের তারি উপার্জিব ধন, তোমার সংসার ব্যয় করিব বহন। আমার জায়গায় সব তোমার করে দিতে হবে, তোমার সংসার ব্যয় করিব বহন। এইভাবে গৌরাঙ্গ সম্বন্ধ যোজনা করতে হবে। শ্রী গৌরের এ বাড়ি ঘর দুয়ার স্ত্রী পুত্র দাসী দাস গৌরু ছাগল প্রভৃতি সমস্তই সব আমার গৌর সুন্দরের জিনিস। আমাকে গৌর সুন্দর তাঁর দাসানুদার ভিত্তানের ভিত্তের 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 ভিত্ত তস্য ভিত্ত করে রেখেছেন। আমি এই সমস্তের পাহারাদার। বিষয়ে যে প্রীতি অথয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এই প্রকার তখন প্রার্থনার বিজয় হয়। বিষয় গর্তের শ্রী গৌর সম্বন্ধ সহ নবদ্বীপবাস, হোক অচিরে মোর এই অভিলাষ। বিষয় গর্তের কীট অতি দুরাচার, ভক্তিহীন কামরত ক্রোধে মত্তর। এহেন দুর্জন আমি মায়ার কিঙ্কর, শ্রী গৌর সম্বন্ধ দিশে পাই অতঃপর। নবদ্বীপ ধাম মোরে অনুগ্রহ করি, উদয় ভগ্ন ধিগে তবে আমি করি। প্রৌঢ়া মায়া কুল দেবী কৃপা কপট, ভরসা করিতে মাত্র অবিদ্যা সংকট। বুদ্ধ শিব ক্ষেত্রপাল হৌন উদয়, সিদ্ধাম আমার চক্ষে হৌন উদয়। নবদ্বীপবাসী যত গৌর ভক্তগণ, এপামর শিরে ধরে ফিরে সবে ধরুন চরণ। এই তো প্রার্থনা মোর শুনো সর্বজন, অচিরেতে যেন পাই চৈতন্য চরণ। নিত্যানন্দ শ্রীদান হবা আদেশ পাইয়া, বর্ণিলাম নবদ্বীপ অতি দিন হইয়া। এ দেখুন সাক্ষাৎ ভাবে নিত্যানন্দ প্রভু মা জান হবার আদেশ পেয়ে ভক্তিনাথ ঠাকুর এই নবদ্বীপ ধাম পরিক্রমার এরকম বর্ণন আর কিছুতেই কারণ হয় না। এই সাক্ষাৎ সেই মহাজনবিদ্য মহাপ্রভুবিদ্য
ভগবানের নির্জন ব্যতীত কেউ এক প্রকার বর্ণন কেউ করতে পারেন না। এমনও সুন্দর বর্ণন, এটা পাঠ করলেই একটা একটা দিব্য ভাবের উদয় হয়। নিত্যানন্দ অচিরেতে যেন পাই চৈতন নিত্যানন্দ সৃজান হবা আদেশ পাইয়া বর্ণেন। ভক্তিনাথ ঠাকুর মিথ্যে কথা বলার লোক নয়। নিত্যানন্দ সৃজান হবা আদেশ পাইয়া বর্ণিলাম নবদ্বীপ অতি দিন হইয়া। নবদ্বীপ গৌর নিত্যানন্দ নামময়, এই গ্রন্থ বিরচিত হইল নিশ্চয়। অতএব এই গ্রন্থ পরম পাবন, রচনা দোষেতে দোষী নহে কদাচন। এই গ্রন্থ পাঠ করি গৌর ভক্তজন, পরিক্রমা ফল সদা করুণ অর্জন। এই গ্রন্থ পাঠ করলে, এই গ্রন্থ শ্রবণ করলে পরিক্রমার ফল লাভ করা যায়। এই জন্য ফলশ্রুতি পাঠ করবার জন্যেই আমরা আপনাদের একটু কষ্ট দিচ্ছি, এখানেতে একটু দেরি হয়ে যাচ্ছে। ফলশ্রুতি শ্রবণ করতে হয়। পরিক্রমা কালে গ্রন্থ কইলে আলোচন, শতগুণ ফল হয় শাস্ত্রের বচন। এইটা ভক্তিনাথ ঠাকুর বলছেন যে ফলটা কি, পরিক্রমা কালে এই গ্রন্থ আলোচনা করলে শতগুণ ফল হয়। অন্য স্থানে পরিক্রমা না করলেও করতে পারছেন না, অসুস্থ অবস্থা যাবে, যে কোনো কারণে হোক, বাড়ি বসেও যদি এটি পাঠ করেন তাহলেও পরিক্রমার ফল লাভ করতে পারবেন। কিন্তু শতগুণ ফল লাভ হবে পরিক্রমা কালে এই গ্রন্থ আলোচনা করলে। নিতাই গান হবা পদ ছায়া আরদার, নদিয়া মাহাত্ম গায় দিন দিন ছাড়। তারপরে রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই বলে আমরা কীর্তন করতে করতে যাও। মানসা ভক্তি মহিমা কীর্তন করবার, পাঠ করবার যে সৌভাগ্য প্রদান করেছেন, এই জন্য তাঁর পাদ পদ্মে আমি চিরকৃতজ্ঞ এবং বৈষ্ণবগণের পাদ পদ্মে চিরকৃতজ্ঞ। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করুন। আমার হয়তো এইবারে শেষবার, কেননা আমার ক্রমেই দুর্বলতা এসে যাচ্ছে শরীরে, আর হয়তো আমি ধাম বেঁচে থাকলেও হয়তো এরকম করে আর পরিক্রমার সৌভাগ্য লাভ করতে পারবো না। কারণ আপনাদের সকলেই, আমি আমার দোষ ত্রুটি বহু আছে, কৃপা করে সকলেই আমাকে আশীর্বাদ করুন যেন আমার গুরু বৈষ্ণব ভগবানের পাদ পদ্মে রতি লাভ হয়, এই সুধামেতে রতি লাভ হয়। সুধামেই যেন চিরবাসস্থান এই জানতে পারি। हमारा परम पूज्यपाद पूरी गोस्वामी महाराज हम लोगों का गुरु है। सुधामेते रति लाभ হয়, সুধামেই যেন চিরবাসস্থান এই জানতে পারি। हमारा परम पूज्यपाद पूरी गोस्वामी महाराज हम लोगों का गुरु है। हमारा गुरु महाराज जी का बड़ा गुरु भाई है, लेकिन वैष्णव इसलिए दिलता उनका भूषण है। मैं तो उनका चरण में अपराध कर सकता हूँ, मैं तो उनका शिष्य का शिष्य भी नहीं हूँ, लेकिन उन्होंने ऐसा मुझे अपराध, मैं जैसे अपराध को इसी प्रकार बात करते हैं, जिससे मेरा डर लगता है। तो उनका आशीर्वाद से, जैसे आशीर्वाद से मेरा पतन नहीं हो जाए और घमंड नहीं आ जाए, उनका चरण में साष्टांग दंडवत प्रणाम करती हुए उनकी कृपा प्रार्थना करता हूँ। उन्होंने हम लोगों को नवद्वीप धाम परिक्रमा करा के सब धाम का महात्म सुनाते हैं, बहुत कष्ट करके सुनाते हैं। इस विषय में उनकी निष्ठा है, इसलिए शरीर में कष्ट है, वो कष्ट को परवाह नहीं करते, तब भी चलते हैं, जितना दूर सके पैदल चलते। आराम के लिए रिक्शा में उठे गए नहीं, जब लाचार हो जाता है और उपाय नहीं है तब अनिच्छा से भी रिक्शा में बैठते हैं। देखा अभी उनका 87 साल उम्र है, लेकिन हम लोग को उम्र कम के होने से भी हम लोग जल्दी रिक्शा में बैठ जाते। निष्ठा का अभाव है, निष्ठा नहीं रहने से भगवान की कृपा नहीं मिलती, साधन बगैर साध्य वस्तु नहीं मिलता है। इसलिए मैं हर वक्त परम पूज्यपाद पूरी गोस्वामी महाराज जी के चरण में प्रणत होकर उनकी कृपा प्रार्थना करता हूँ। मेरा जिससे अपराध जब कुछ हो जाए, जैसे उन्होंने मुझे माफ करे, क्षमा करे। अभी उन्होंने बताया नवद्वीप धाम महात्मा पाठ करके जीव गोस्वामी नित्यानंद प्रभु से प्रश्न किया। नित्यानंद प्रभु जीव गोस्वामी और भक्तों को भगवत धाम नवद्वीप धाम परिक्रमा करके महात्म कीर्तन कर रहा है। अभी जीव गोस्वामी का सवाल ही है
जब आप ब्रजमंडल में रहने के लिए कहते हैं, गौर और ब्रजवन में कोई भेद नहीं है, तो गौरव मंडल में परिक्रमा करने का क्या जरूरत है? ब्रज में रहने से तो हो जाए। हम लोग को तो प्राप्य वस्तु है राधा कृष्ण का प्रेम, पंचम पुरुषार्थ चैतन्य महाप्रभु देने के लिए आया, कृष्ण प्रेम अरुणत उज्ज्वल रस देने के लिए आया, तब ब्रज में रह के भजन करना ही तो ठीक है, और नवद्वीप मंडल में आने की क्या जरूरत है? तब कहते वही नंदनंदन कृष्ण राधा रानी का भाव लेके गौरांग हुआ औदार्य मूर्ति। नवद्वीप धाम में गौरांग महाप्रभु औदार्य प्रधान माधुर्य, कृष्ण है माधुर्य प्रधान औदार्य। इसी प्रकार वृंदावन है माधुर्य प्रधान, और यहाँ पर नवद्वीप धाम है औदार्य प्रधान। हम लोग को अधिकार देने के लिए जब अपराध रहे तो कृष्ण नाम करने से भी प्रेम नहीं होता, अपराध रहने से धाम दर्शन नहीं होता। कृष्ण नामे আছে अपराधीर विचार, कृष्ण बोलिले अपराधीर ना है विकार। कृष्ण नाम में, कृष्ण धाम में अपराध के विचार है। अपराध करने से तब कृष्ण प्रेम नहीं होता है, धाम का स्वरूप दर्शन नहीं होता है। चैतन्य नित्यानंद नहीं ये सब विचार, नाम लैले प्रेम दय बहे उसमें। चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु में यही विचार नहीं है। चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु का नाम लेने से अपराधी हो पापी हो सबको कृष्ण प्रेम मिलता है, अपराधी को भी उद्धार कर देते। नवद्वीप धाम अति पावन है, जिसका कोई अधिकार नहीं है कृष्ण नाम करने के लिए, कृष्ण प्रेम प्राप्ति करने के लिए, उनको भी कृष्ण प्रेम प्राप्ति हो जाए। गौरांग महाप्रभु जो उनके चरण में आया उनको कृष्ण प्रेम दिया, नित्यानंद भूत दिया। सिर्फ शरणागत होना चाहिए। तो नवद्वीप धाम का ऐसा ही महिमा है। पहले नवद्वीप धाम परिक्रमा हो, परिक्रमा हो गए, नवद्वीप धाम की कृपा होगी, तब ब्रजमंडल का स्फूर्ति राधा कृष्ण की सेवा प्राप्ति करने के लिए योग्यता आ जाएगी। चैतन्य महाप्रभु कृष्ण प्रेम प्राप्ति करने के लिए तरीका बताया। देखो, चैतन्य महाप्रभु को आश्रय लेके उनका दास्य करो, उनको उपदेश अनुसार चलो, शिक्षाष्टक उनको उपदेश है। कविराज गोस्वामी लिखा है चैतन्य चरितामृत में, चेत दर्पण मार्जनम भव महादावापनम श्रेय कैरव चंद्रिका वितरणम विद्या बुधु जीवनम आनंदाम्बुधि वर्धनम प्रतिपदम पूर्णामृता स्वादनम सर्वात्म स्नापनम परम विजय श्री कृष्ण संकीर्तनम करके ये पहले प्रथम श्लोक और आखिरी का श्लोक एकदम संभोग रस है। विप्रलंब रस सप्तम जाम का कीर्तन है, सप्तम श्लोक और अष्टम श्लोक में एकदम आखिरी का सब प्रदान करने के लिए चैतन्य महाप्रभु आया। लेकिन उनका अनुगत्य में, उनका जो निजन का अनुगत्य में, उनका दास्य भाव में रहने से उन्होंने हमको अधिकार देंगे उन्नत उज्जवल रस, उन्नत उज्जवल रस देने के लिए आया। लेकिन हमारा तरफ से शरणागति चाहिए। श्री कृष्ण चैतन्य प्रभु जीवे दया करी सपाशद श्रीधाम सह अवतरी अत्यंत दुर्लभ प्रेम करिबारे दान शिखाए शरणागति भगवती रत्न। अत्यंत दुर्लभ प्रेम, जो प्रेम कभी कोई युग में नहीं दिया, वो प्रेम देने के लिए चैतन्य महाप्रभु आया, नित्यानंद प्रभु आया। लेकिन कृपा किसको कर सकता है? जो शरणागत है उसको कृपा कर सकता है। प्रणताभिगम्यम मुरहिरवैद्यम, प्रणत तो होने होगा। इसलिए हमारा तरफ से कर्तव्य है शरणागत होना, शरणागति के छह किस्म की शिक्षा करना। वही छह किस्म की शिक्षा करने से शरणागति होता है प्राण। सरंग शरणागति ही अथ जहार तहार प्रार्थना स्नेह कुमार, इसलिए शरणागति की शिक्षा करना चाहिए। वो बात वहां पर कहा। अर्थात गौरांग महाप्रभु का दास्य करने से, उनकी कृपा होने से तब राधा गोविंद का प्रेम हमको मिल जाएगा। नित्यानंद प्रभु की कृपा होने से गौरांग महाप्रभु की कृपा होगी, गौरांग महाप्रभु की कृपा होने से तब राधा कृष्ण का प्रेम मिला। गौरांग महाप्रभु राधा कृष्ण एक ही तत्व है, राधा कृष्ण मिली तो गौरांग है।
एक विप्रलंब भाव है, एक संभव भाव है। तत्व में कोई फर्क नहीं है। अभी और एक प्रश्न उठाया जीव गोस्वामी। अच्छा, नवद्वीप धाम पतित पावन है, सबको प्रेम देना, लेकिन यहाँ पर देखता है विषयी लोग भी रहते, कोई बिजनेस करते, कोई और कुछ करते, गंदा काम करते, क्यों करते, नवद्वीप बहिर्मुख व्यक्ति भी रहते वहाँ। तो कहते इसमें इसके ऊपर एक आभरण है, भगवान राग दिया है, माया का आभरण, जाल जानते, नेट, उसमें मछली पकड़ते हैं। तो एक माया का जाल है। जो लोग भगवत विमुख है और भक्तों और भगवान के चरण में अपराध करते विमुख है, उनको दर्शन नहीं होता है, भगवत धाम का दर्शन, अपराध धाम का दर्शन नहीं होता है, वो माया का जाल में फंसा रहते हैं। लेकिन जो भगवान और भक्त का आश्रय लेते हैं, अनुगत्य करते हैं, उनको अपराध धाम दर्शन होता है। एक एक साधक का स्वरूप में एक एक भक्ति है। किसी का दैश्य है, किसी का शक्र है, किसी का वात्सल्य है, किसी का मधुर है। ये तो गुरु जी बतलाएंगे। हमारा अधिकार है मधुर, एक कहने से नहीं। और मधुर रस का मतलब, मधुर रस का जो रागात्मिक जन है, वो तो रागात्मिक जन हम लोग तो हो नहीं सकता है। वो उनका अनुगत होकर रागानुग भक्ति, जैसा दास्य रस का रक्त पत्र चित्र आदि, ये को भी जीव नहीं हो सकता। वो रक्त पत्र चित्र आदि अनुगत जो रागानुग है, रागानुग भक्त का अनुगत होकर वे दस्य भक्ति, रागानुग भक्ति का श्रीदाम वसुदाम सुदाम, ये हम लोग नहीं हो सकता है। लेकिन उनको अनुगत होके सख्य भाव से सेवा कर सकते। नंद यशोदा ये को भी कोई जीव नहीं बन सकता है, उनको अनुगत होकर कर सकते। ललिता विशाखा राधा रानी हम लोग नहीं बन सकते। यहाँ पर कोई एकदम मोच उतार के, सब कुछ उतार के एकदम चढ़ाने के वहाँ कपड़ा पहन के ललिता सोती होगी, ऐसा नहीं। ऐसे मर्द है बाहर में दाढ़ी कमा लिया, इससे तो वो ललिता नहीं होता है, तो निर्गुण स्वरूप है। अहंग्रहोपासक जो है, जैसा ब्रह्मवादी है ऐसा ही ब्रह्मवादी का माफी है। जो अपना को ललिता समझते, कोई विशाखा समझते, कोई राधा रानी समझते, कोई नंद यशोदा समझते, ये ठीक नहीं है। उनको अनुगत होके हम लोग भजन करेंगे। गौरांग महाप्रभु को अनुगत होके, गौरांग महाप्रभु का निजजन जो है, गुरु है, उनको अनुगत होके भजन करने से हम लोगों को नवद्वीप धाम स्फूर्ति होगा। नवद्वीप धाम की कृपा होने से ब्रजरस भी हम लोग प्राप्त कर सकते हैं। इस सारा महिमा उन्होंने यहाँ पर बतलाया है। तो अभी यहाँ पर पूरी गोस्वामी महाराज हम लोगों को कृपा करके दर्शन दिया, सत्संग दर्शन कराया, उनको उनका पीछे पीछे चलने के लिए मौका दिया। हम लोग का अहोभाग है, तो उनकी सेवा हम लोग को करना चाहिए। तो आप लोग जिसका जो खुशी है उनको सेवा के लिए दीजिए।